ভাবি হুজুর খাই শুধু খেজুর, হুজুর খাই শুধু খেজুর। ঠিক আছে, ভালো কথা, আপনাদের পেট আছে, আপনারা খাবেন, কিন্তু একজন রোজাদার ব্যক্তিকে সম্মান করুন। এমন করে কথা বলছেন কেন? আরে দাঁড়ান না হুজুর। এই মেয়েটাকে কি রে হুজুর আমাদের বাসায় থাকবে না কেন? এই সমস্ত কথাবার্তা পারছ কোথায়? তোর হয়েছে গ্যাসের সমস্যা, আর হুজুরের সাথে বেয়াদবির সাথে পেট ব্যথার সম্পর্কটা কি? আসসালামু আলাইকুম হুজুর। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেপরদা নারী রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ হাতে নিয়ে হাঁটে। এই তুমি চোখে দেখতে পাও না আমি একটা আলেম মানুষ যাচ্ছি, তুমি দেই দেই করে রাস্তা দিয়ে হাঁটতেছো, গায়ে বাজাইয়ে মানুষ না গরু কিছু দেখো না? ওরে বাবা, এদিকে হুজুর। তা হুজুর আমাদের এলাকায় নতুন নাকি? জি, আমি আপনাদের এলাকায় নতুন, কিন্তু আপনি কি চোখ হাতে নিয়ে হাঁটেন নাকি? রাস্তাঘাট দিয়ে হাঁটার সময় একটু মানুষ গরু দেখে হাঁটবেন না? কেন, আমি কি করেছি হুজুর? বেপরদা নারী, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না। তোমার মাথায় কাপড় নাই, তুমি রাস্তা দিয়ে ধেই ধেই করে হাঁটতেছো, আবার মানুষ না গরু গায়ে বাজাইয়া সব ফেলাই দিতে আসো। হুজুর খাই শুধু খেজুর, হুজুর খাই শুধু খেজুর, হুজুর খাই শুধু খেজুর। এই তোমার বাবার নাম কি? তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় চোখে দেখো না? তোমার বাবা মা কি এরকম শিক্ষা দিয়েছে? একটা হুজুর দেখেও সুন্দর করে হাঁটতে পারো না, মাথায় কাপড় নাই, রাস্তা দিয়ে মানুষ যায় না গরু যায় কিছু দেখতে পাচ্ছ না, ধেই ধেই করে হাঁটছো। জান না। এই তুমি এরকম করছো কেন? তোমার বাবার নাম কি? বেপরদা নারী। আমার বাবার নাম কি? আমার বাবার নাম দিয়ে আপনি কি করবেন? তোমার বাবা মা কি এই শিক্ষা দিয়েছে তোমাকে যে একটা হুজুর মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটাও জানো না? এই দেখেন, যা বলবেন আমাকে বলবেন, আমার মা বাবা তুলে করে কথা বলবেন না। ঠিক আছে, কিছু বলবো না, তুমি আমার পথ ছাড়ো, আমি যাবো। বেপরদা নারী। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটা আলেমের সাথে কেউ এরকম করে? ফাজিল মাইয়া। আজকে কিছু বললাম না, নেক্সট সময় আপনাকে দেখে নিব। ভাই চিপ খাইবেন নি? আনছু যখন ছির আর কি করার। ভাই চিপগুলো অনেক মজা, নেন। আর খাইতে মন চায় না রে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা একটা ইমাম সাহেবকে দেখে রোজা রমজানের দিনে খোলা পেটে এরকম চিপস খাচ্ছেন, আপনারা রোজা রাখেননি? একজন ইমাম সাহেব হেঁটে যাচ্ছে, একটা সালাম দিলেন না? আমরা তো চিপ খেতে ব্যস্ত ছিলাম, সালাম দিব কখন? ঠিক আছে, ভালো কথা, আপনাদের পেট আছে, আপনারা খাবেন, কিন্তু একজন রোজাদার ব্যক্তিকে সম্মান করুন। আপনারা খাবেন একটু আড়ালে যায় খান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রোজা রমজানের দিনে এটা একটা কথা বললেন। কোথায় আপনারা রোজা রাখবেন? যুবক মানুষ, মসজিদে যাবেন, এই মাসটা মানুষের পাপ পুণ্যের একটু দরকার আছে। হুজুর এই সমস্ত জ্ঞানী কথাগুলো না আমাদের দিন না, আর আমরা আড়ালি আছি। আপনি মসজিদ রাখা জোবদারের ভিতরে কি করেন? আপনি আপনার কাজে যান। ঝোপঝাড় কোথায়? এটা হাঁটার রাস্তা। আমি পথ থেকে যাচ্ছিলাম, তখন আপনাদেরকে দেখলাম ওপেনে আপনারা খাচ্ছেন, তাই আপনাদেরকে একটু বুঝালাম। এটাতে আমি তো খারাপ কিছু বলিনি আপনাদেরকে। ভাই জ্ঞানটা মসজিদে গিয়ে দেন, এখানে রাস্তায় দিয়ে না, বুঝছেন কথা? হুজুর আপনার এই সমস্ত জ্ঞানী কথাবার্তা এগুলো মসজিদে যাইয়ে বলেন, ঠিক আছে? আমাদের বইলে কোনো লাভ নাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি তোমাকে চাইছি আল্লাহর পথে আনার জন্য এবং ভালো কিছু বলার জন্য। আমি চাইছি যাতে তোমাদেরকে অন্য কেউ খারাপ ছেলে, বকাটে ছেলে ভাবতে না পারে। সেই জন্য যখন তোমরা আমার কথা ফেলে দিলে, আমাকে তুচ্ছ মনে করলে, তখন তোমাদেরকে আর আমার বলার কিছু নেই।
যাই হোক, তোমরা ভালো থাকো। আল্লাহ সবার তুমি হেদায়েত করো। বাবা মার কথাই শুনি না, কোত্থেকে আসে এই সমস্ত আলফল লোকগুলো, মোটটাই নষ্ট করে দেয়। যাই চল তো চা খাইতে। ভাবি, কিরে তুই এতক্ষণ কোথায় ছিলি? এই তো আশেপাশে ঘুরছিলাম। কেন ভাবি? আরে তোর ভাইও গেছে, হুজুর নাকি বলে আমাদের বাসায় বলে আজকে খাবে, বুঝছো? আর এখানে থাকবে নাকি হুজুর আজকে থেকে, মানে খাবে এখানে থাকবে। হ্যাঁ, তোর ভাইও গেছে হুজুর আনতে, এখন আমি তাকিয়ে তাকিয়ে আছি, তুইও নাই। তোর ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে, ওরাও তো আসতেছে না। ভাবি, ভাইয়া যে কি মানে যাকে তাকে বাসায় নিয়ে আসে। এই তো চলে আসছে আমাদের বাড়িতে। আরে দূর, কই জানি যে গেল ওরা, কোথায় গেল? এদিকেও থাকে। এখানে দাঁড়ায় আছো কেন? আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। কি রে তুই হুজুরকে সালাম দিস না কি লেগা? না ভাবি, এমনিতে। এটা তুই বদমাশ মেয়ে। তুই মেয়েটাকে? এটা আমার ছোট বোন। আমি তাহলে আপনাদের বাসায় থাকবো না। কি রে হুজুর আমাদের বাসায় থাকবে না কেন? না, সে বলা যাবে না, আমি এখানে থাকবো না। আহা হুজুর, কি হয়েছে আপনি খুলে বলেন। আর মসজিদ কমিটি বলেছে আপনাকে আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করতে, তাই তো আমি আপনাকে নিয়ে আসছি। বললে আপনি রাগ করবেন? রাগ করবো না, রাগ করবো না, আপনি বলেন কি হয়েছে। রাগ করবে না? কি হয়েছে আপনি বলবেন না? কি করেছে আমার ননদ? কেন থাকবেন না? আমি আপনাদের এখানে আসার পথে এই মেয়েটা ধেই ধেই করে হেঁটে যাচ্ছিল, মুরব্বীদের কোনো সম্মান দিতে জানে না, বেপরদা মেয়ে। না, আমি আপনাদের বাসায় থাকবো না। আপনার বোনকে যদি পর্দাশীল ভাবে রাখতে পারেন, আর সে যদি পর্দাশীল ভাবে চলাফেরা করতে পারে, তাহলে আমি আপনাদের ঘরে থাকবো না, তো আমি চলে যাবো। এই তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি করছো হুজুরের সাথে? হুজুর এইভাবে বলে আমাকে অপমান করে চলে গেল কেন? ভাইয়া আমি তো হুজুরকে কিছু বলি না। আরে মা, এমন একটা কথা, হুজুরটা তারাবি পড়াবে, রমজান মাসের মধ্যে নামাজ কালাম পড়বে, আমাদের ঘরে থাকবে, খাওয়া দাওয়া, এটা তো খুশির খবর। তুই কি করলি? আরে ভাবি শোনো না, আমি হুজুরকে কিছু বলি নাই। হুজুর রাস্তাতে আসছিল, আমি রাস্তাতে আসছিলাম, তখন শুধু হুজুরকে বলছি এভাবে, হুজুর খাই শুধু খেজুর, এতটুকু বলেছি। হুজুরের সাথে কি এরকম বেয়াদবি করে? হ্যাঁ, আরে চল মা, আজকে তোকে নিয়ে চল। শিক্ষা করতে হবে। চল চল, এই নিয়ে চলো ওকে। হাই হাই। কি রে কি করতেছিস? কিছু নাই তো, বসে আছি। তো বান্ধবী তো মন খারাপ কেন, কি হয়েছে? আরে সে কথা আর বলিস না, ভাইয়া কোথায় থেকে যেন একটা হুজুর বাসায় নিয়ে গেছে। এই হুজুরের জন্য বাসায় আজকে অনেক বকানি খেয়েছি। ও তাই? হ্যাঁ, এই হুজুরকে আজকে যেখানে পাবো, আমি ওনাকে যে কি করব দেখতে পারবি। না না, এমনটা করিস না। একটা সহজ সরল হুজুর মানুষ, তার সঙ্গে এমনটা করা ঠিক না। আরে বাদ দে তো, পরে কি হবে না হবে এটা দেখা যাবে, কিন্তু ওনাকে আমি যে শাস্তি দিব, আমি ওনাকে যদি একবার দেখতে পাই। ওনার সঙ্গে এমন করাটা ঠিক হবে না রে। আচ্ছা, এত তুই ফেরস্তাগিরি দেখাস না, চল এখন। এসব উল্টা পাল্টা কথা বলতে আসিস? ভাই, মনে হয় সেদিন হুজুরের সাথে খুব বেয়াদবি করে ফেলছি। এই সমস্ত কথাবার্তা পারছ কোথায়? তোর হয়েছে গ্যাসের সমস্যা, আর হুজুরের সাথে বেয়াদবির সাথে পেট ব্যথার সম্পর্কটা কি তোর? ভাই, হুজুর কিন্তু হাসা কথা কইছিল যে রোজা রাখলে এই শারীরিক ভালো থাকে, সুস্থ থাকে মানুষ। হুজুরের কথা যদি বেয়াদবির কারণে পেট ব্যথা হয়, তাহলে আমার কেন হয় নাই? তোর কেন হয়েছে? এটা হচ্ছে গ্যাসের ব্যথা, এগুলো কিচ্ছু না। গ্যাসের যদি ট্যাবলেট খাস ঠিক হয়ে যাবে। ভাই, আর তো সহ্য করতে পারতেছি না ভাই। রাহুল রে, আমার তো পেট ব্যথা করতেছে। আরে বাবা রে, কি করবো এখন? হ্যাঁ ভাই চলেন, মাপ দোয়া দুইটাই চাইয়া আইতে, এবার ওর থেকে একটু দোয়া করা কেমন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, চল দেখি। আল্লাহ গো, কি জ্বালা দিল। এই
এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কি করলা? তুমি আমার গায়ে হাত দিলে কেন? হুজুর আপনাকে তো আমি বারবার ডাকছি, হুজুর আপনাকে তো বারবার বলতেছি একটু নিচে নামেন না, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি তো তোমার কিছুতেই শুনছেন না। হুজুর আপনাকে তো বারবার বলতেছি আপনি একটু নিচে আসেন, আপনার সঙ্গে আমার কথা আছে, আপনি তো কিছুতেই নামতেছেন না, এই জন্য আমি আপনাকে জোর করে নামিয়েছি। না, আমি বেপরদা মেয়েদের সাথে কথা বলি না। কি বলবো বলো, তাড়াতাড়ি বলো। আপনি ওই দিন আমাদের বাসায় গেছেন ভাইয়ের সাথে, গিয়ে ওইভাবে চলে গেলেন কেন? চলে যাব না তো কি করব? তুমি রাস্তাঘাটে মানুষের সাথে যেভাবে করো, আমি যে একটা ইমাম সাহেব, আমার কোনো সম্মান দিছো? তুমি রাস্তাঘাটে ধেই ধেই করে হাঁটো, বেপরদা নারীর মতন চলাফেরা করো। তোমাদের ঘরে আমি কিভাবে থাকবো আর কিভাবে খাবো? আমি 5 ওয়াক্ত মানুষকে নামাজ পড়াই, তোমার মতন বেপরদা নারীকে প্রতিদিন দেখবো? তোমার বাসায় আমি যখন আসবো যাব তখন তোমার মুখ দেখতে হবে না? তুমি যেটা করছো আমি সেটা বলছি। আচ্ছা ঠিক আছে, বিচার দিয়েছেন ভালো কথা, তাহলে আমাদের বাসায় কেন থাকলেন না? আমি তোমাদের বাসায় কিভাবে থাকবো? তোমার মতন বেপরদা নারী প্রতিদিন যেতে আসতে আমাকে প্রতিদিন দেখতে হবে। আমি একজন ইমাম সাহেব, মুসল্লিদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াই। লোকে দেখলে কি বলবে যে তোমার মতন বেপরদা নারীদের ঘরে যদি আমি থাকি, ঘরে আমি খানা খাই থাকি, লোকে কি বলবো আমাকে? আমি তোমাদের বাসায় থাকবো না, খাবো না। দেখেন সেদিন আপনি আমাদের বাসা থেকে আসার জন্য আমার ভাইকে অনেক কথা বলেছে, এখন কি করলে আপনি আমাদের বাসায় যাবেন এটা বলেন? দেখেন হুজুর, তার জন্য তো আমার ভাইয়ের কাছে আপনি বিচারও দিয়েছেন, তাই না? বিচার দিয়েছি, তুমি যেটা করেছো আমি সেটা বলেছি, আমি তো কিছু মিথ্যে বলিনি। তুমি যদি ঠিকমতো আমাকে, আমি যে একটা ইমাম সাহেব, আমাকে যদি তুমি সেভাবে সম্মান দিতে তাহলে তো আমি বিচার দিতাম। আচ্ছা হুজুর, ওই দিন যা হয়েছে হয়েছে, তার জন্য ক্ষমা চাইতেছি। আপনি এখন কি করলে আমাদের বাসায় যাবেন এটা বলেন? আমি তোমাদের বাসায় যেতে পারি যদি তুমি পরিপূর্ণভাবে একটা পর্দাশীল নারী হতে পারো, তাহলে আমি তোমাদের বাসায় যাব এবং আমি তোমাদের ঘরে আমি রাতের আজকে সেহরি খাবো। যদি তুমি আমাকে কথা দাও যে তুমি পর্দাশীল একটা নারীর মতন চলাফেরা করবে, নেক্সট টাইম তুমি অনেক ভদ্র হয়ে যাবে। ঠিক আছে, আপনার সত্য আমি সব মেনে নিলাম। আপনি কি আমাদের বাসায় যাবেন? আমি তোমাদের বাসায় কিভাবে যাব? তোমরা যে আমাকে সম্মান জানাতে আসছো, এখন পর্যন্ত সুন্দর করে মাথায় কাপড়টা পর্যন্ত দাওনি। বেপরদা ভাবে এভাবে চলাফেরা করলে আমি বেপরদা নারীদের বাসায় যাব না। আচ্ছা হুজুর ঠিক আছে, এখন থেকে আমরা পর্দাশীল ভাবে চলাফেরা করব, মাথায় কাপড় দে। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আপনি আমাদের বাসায় সন্ধ্যায় ইফতারি করার জন্য আসিয়েন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।